नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মৌসুমী অক্ষরেখা বাংলার উপরে সক্রিয় হচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে পুরুলিয়া এবং তারপরে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। আর আসামের ওপরও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত কিন্তু অনেকদিন ধরে অবস্থান করছে, একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। আগামী দুদিনের মধ্যে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ওই অঞ্চলের শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে। বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। এর প্রভাবে যেমন বৃষ্টি বাড়বে ওড়িশার মধ্যে, অন্ধ্রপ্রদেশের মধ্যে, ছত্তিশগড়ের মধ্যে, তেমনভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত, এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে, লেটেস্ট ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কী কী রয়েছে কোথায় কোথায়, এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে কেমন কি থাকবে, আর লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। যে মেঘ করে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন নাকি গুমোট গরম এখনও অব্যাহত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, আর আরব সাগরের মধ্যে কিন্তু তেমন কোনো ভারী মেঘ নেই। তবে বঙ্গোপসাগরে ফের কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং যেমনটা আপনাদেরকে জানলাম যে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। তার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ফের একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আগামী দুদিনের মধ্যে, এবং সেটা তৈরি হলে বঙ্গোপসাগরে আরও মেঘের পরিমাণ বাড়বে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন ভারতের পূর্ব উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ বিভিন্ন রাজ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহার, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, এবং আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের বিদর্ভের মধ্যে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবি। দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ওপরে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার উপর কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। বৃষ্টিপাত কিন্তু খুব বেশি ভারী লেভেলের বৃষ্টিপাত রেকর্ড হয়নি, বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আজকে দুপুরের পরপর এই বজ্রমেঘ থেকে। বাকি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে। পূর্ব মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ, মেঘের পরিমাণ কম রয়েছে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা উপকূলবর্তী অঞ্চল, সুন্দরবন অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কম। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ছবি কিন্তু একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, এবং এই সব জেলাগুলোয় রাতে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে রাতে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। গতকালের মতো কিন্তু আজও গোটা ঝাড়খণ্ড জুড়েই প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা এবং সঙ্গে উত্তর ছত্তিশগড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এদিকে আসামে আমরা দেখতে পাচ্ছি আসামে গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। বাকি মেঘালয় জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিভিন্ন অঞ্চলে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচর এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে।
একই সঙ্গে ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো। ত্রিপুরার মধ্যে কিন্তু ভালো পরিমাণ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরায় বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। মগিয়াবাড়ি, উদয়পুর, বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মেঘে ছেয়ে রয়েছে। উত্তরে রংপুর, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, রাজশাহী প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে। ঢাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে কুমিল্লা এই সমস্ত অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, রাতে কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে চট্টগ্রামের ওপরে, যেখানে মহেশখালী, টেকনাফ এবং সেই সঙ্গে কক্সবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে, বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। তো বলা হচ্ছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অবস্থান করছিল উত্তর পশ্চিম আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কাছে, যেটা কিন্তু শক্তি হারিয়ে সাধারণ লো প্রেশার এরিয়া বা সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম আরব সাগরের কাছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে কোথায়, এটা বলা হচ্ছে সি গঙ্গানগর, তারপরে বারেলি অর্থাৎ রাজস্থান, তারপরে উত্তরপ্রদেশ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বারাবাঙ্কি, দেহেরি, তারপরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দীঘা হয়ে তারপরে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা। একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের কাছে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এর প্রভাবে আগামী দুদিনের মধ্যে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সিকিম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা টাফ রেখা রয়েছে অক্ষরেখা, যেটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম থেকে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর জেরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এই অক্ষরেখাটা কিন্তু ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তার ওপর দিয়ে গেছে এবং অক্ষরেখাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামের ওপরে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য। তো পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে আন্দামানে আজকে, এবং সেই সঙ্গে জানিয়ে রাখি ওড়িশায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে। ছত্তিশগড়ের মধ্যে আজ থেকে আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, আর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত, ঝাড়খণ্ডে আজকে তারপরে 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে। বিদর্ভে 12 থেকে 14ই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, নিকোবর আইল্যান্ডে সেখানে 13ই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, পূর্ব মধ্যপ্রদেশে 14 এবং 15ই সেপ্টেম্বর এবং পশ্চিম মধ্যপ্রদেশে 15 থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ওই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহারে, সেটা আজকে বিক্ষিপ্ত হবে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আগামী 13ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ঠিক আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 7 দিনে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে
এর মধ্যে আসাম মেঘালয় আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। সেই সঙ্গে বলা হয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলগুলোই 12 থেকে 15ই সেপ্টেম্বর এবং অরুণাচল প্রদেশে 13 এবং 14ই সেপ্টেম্বর, আসাম মেঘালয়ে 13 থেকে 15ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই বর্ষার বৃষ্টি কেমন কী হতে পারে। তো বলা হয়েছে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে আজ, তারপর আগামীকাল 12ই সেপ্টেম্বর, তারপরে 13ই সেপ্টেম্বর এই 3 দিন কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা হয়েছে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তারপরে 14ই সেপ্টেম্বর বৃষ্টিপাত কম থাকবে, স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে ওই দিন। তারপরে 15ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত ওই হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এরপর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা উত্তরবঙ্গের জেলাগুলো এবং সেই সঙ্গে সংলগ্ন সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, ঠিক আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে। তারপরে 13ই সেপ্টেম্বর বৃষ্টিপাত একটু কমবে, 14-15ই সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু আরও একটু কমতে পারে, আইসোলেটেড রেনফল হতে পারে এবং তারপরে 16 সেপ্টেম্বর এবং 17 সেপ্টেম্বর আবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে, স্ক্যাটার রেনফল হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আগামী 7 দিনে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের মধ্যে, মূলত হালকা মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে। বিহারে বলা হয়েছে বিহারে আগামী 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টি হবে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে। 17ই সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু একটু কমে যাবে বিহারের মধ্যে, ওই দিন স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে। এরপর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও বলা হয়েছে ভারী বৃষ্টি হবে 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে, ওই 3 দিন ওয়াইড স্প্রেড রেন রয়েছে। তারপরে 16 এবং 17ই সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু একটু কমে যাবে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে জানিয়ে রাখি আসাম মেঘালয় আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, আগামীকাল থেকে টানা 15ই সেপ্টেম্বর পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে এই 4 দিন। তারপরে 16 এবং 17ই সেপ্টেম্বর আবার কিন্তু বৃষ্টিপাত একটু কমে যাবে, তবে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি 16 এবং 17ই সেপ্টেম্বর নাগাদ। তো বুঝতেই পারছেন আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো দিন কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে, বিক্ষিপ্ত হবে।